আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে অফিসিয়াল স্প্ল্যাশ স্ক্রিন এপিআই ব্যবহার করে স্প্ল্যাশ স্ক্রিন ইমপ্লিমেন্ট করতে হয়। তো এর আগে আমি একটি স্প্ল্যাশ স্ক্রিন ইমপ্লিমেন্টেশন দেখিয়েছিলাম, যেখানে কিনা আমি একটি স্প্ল্যাশ স্ক্রিনের জন্য আলাদা অ্যাক্টিভিটি ক্রিয়েট করেছিলাম এবং সেইখানে থ্রেড রান করে স্প্ল্যাশ স্ক্রিন ইমপ্লিমেন্টেশন দেখিয়েছিলাম। সো অ্যান্ড্রয়েড 12 এবং এর পরের ভার্সনগুলোর জন্য এই ধরনের স্প্ল্যাশ স্ক্রিনগুলো একদমই ইউজলেস বলা যায়। তো এই সমস্যাকে সমাধানের জন্য developer.android থেকে খুবই চমৎকার একটি স্প্ল্যাশ স্ক্রিন এপিআই আমাদেরকে প্রোভাইড করছে। তো সেটাই মূলত আজকে আমরা ইমপ্লিমেন্টেশন দেখব। তো এটা ইমপ্লিমেন্ট করতে হলে প্রথমে আমাদেরকে চলে যেতে হবে developer.android থেকে developer.android চলে যেতে হবে এবং সেইখান থেকে আমাদের এই ডিপেন্ডেন্সিটা ইনস্টল করে নিতে হবে। ঠিক আছে? সো এটা আমি সিলেক্টও করে নিয়েছি, কপি করে নিয়েছি। সো নিয়ে এসে আমাদেরকে এখানে পেস্ট করতে হবে। ঠিক আছে? সো এটাকে আমি আরেক ভার্সন আপডেট করে নিলাম এবং এটাকে আমি ভার্সন ক্যাটালগ ফাইল স্ট্রাকচারে সেট করে নিলাম। ঠিক আছে? স্ট্রাকচার করে নিলাম উইথ দ্য হেল্প অফ অ্যান্ড্রয়েড স্টুডিও। তো কীভাবে ভার্সন ক্যাটালগ ফাইলে ডিপেন্ডেন্সি ইনস্টল করতে হয় সেটার বিস্তারিত একটি ভিডিও আমার বানানো আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। ভিডিওর লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দেব। ওকে, সো স্টাইল, সো আমাদের স্প্ল্যাশ স্ক্রিনের যে স্টাইলটা আমরা এখানে নিব সেটার একটা নাম দিতে হবে। ঠিক আছে? সো আমি নাম দিচ্ছি স্প্ল্যাশ স্ক্রিন। ওকে, এবং এর প্যারেন্ট থাকবে হচ্ছে থিম ডট স্প্ল্যাশ স্ক্রিন। সো এই নামটা ম্যান্ডেটরি, বাট স্প্ল্যাশ স্ক্রিন এই নামটা আপনি ইচ্ছা মতো দিতে পারেন। ওকে, এখানে আমাদের একটি প্রপার্টি ব্যবহার করতে হবে। সেই প্রপার্টির নাম হচ্ছে স্প্ল্যাশ স্ক্রিন ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে? স্প্ল্যাশ স্ক্রিন ব্যাকগ্রাউন্ডের জন্য একটা প্রপার্টি ব্যবহার করব, উইন্ডো স্প্ল্যাশ স্ক্রিন ব্যাকগ্রাউন্ড। সো এখানে আমরা যেহেতু লাইট মোডে আছি, সো লাইট মোডের জন্য আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি হোয়াইট। ওকে, এবং এরপরে আমরা চাইলে স্প্ল্যাশ স্ক্রিনে অ্যানিমেটেড আইকনও ব্যবহার করতে পারি। ঠিক আছে? সো আমি এখানে স্ট্যাটিক একটা আইকন ব্যবহার করব, অ্যানিমেটেড আইকন করব না। ঠিক আছে? এটা আপনারা নিজেরা করে নেবেন। সো ড্রয়েবল থেকে আমি আইকনটা নিয়ে নিচ্ছি। ড্রয়েবলে রাইট ক্লিক, নিউ, ভেক্টর অ্যাসেট, এবং আমার ইমেজ হচ্ছে এইটা লঞ্চার ডট এসভিজি। সো ভেক্টর ফাইল হইতে হবে ইমেজটা, এবং এটা এসভিজিতে থাকলে ভালো, এবং সাইজ হচ্ছে 512x512তে থাকলো। ওকে, সো লঞ্চার ডট এক্সএমএল, ফিনিশ। সো এখানে আমি আইকনটা সেট করে দিব, আইকন উইন্ডো অ্যানিমেটেড আইকন। ওকে, সো অ্যানিমেটেড আইকন আমি প্রপার্টি ব্যবহার করলেও এখানে আমরা স্ট্যাটিক আইকন ব্যবহার করতে পারবো। ঠিক আছে? সো আইকনের নাম হবে হচ্ছে আমাদের যে আইকনটা আমরা দিলাম সেইটা। ঠিক আছে? সো এখানে আমাদের কিছু মডিফিকেশনের প্রয়োজন হবে। ঠিক আছে? ইন ফিউচার। সো সেটা আমরা এই ভিডিও টিউটোরিয়ালে দেখবো অবশ্যই। সো এরপরে আমাদের এই লঞ্চারের একটা ডিউরেশন বলে দেবো। ঠিক আছে? যেহেতু আমরা অ্যানিমেশন আইকনের প্রপার্টিটা ব্যবহার করছি। ঠিক আছে? উইন্ডো স্প্ল্যাশ স্ক্রিন অ্যানিমেশন ডিউরেশন। সো এখানে আমি 200 মিলিসেকেন্ড বলে দিলাম। যদি আপনি কখনো অ্যানিমেটেড আইকন ব্যবহার করেন সেক্ষেত্রে সেই অ্যানিমেটেড আইকনের ডিউরেশন 1000 মিলিসেকেন্ডের বেশি দেবেন না। ঠিক আছে? ওকে, এরপর একটি গুরুত্বপূর্ণ একটি প্রপার্টি নিয়ে আলোচনা করব, যে প্রপার্টিটার কাজ হচ্ছে এই যে স্প্ল্যাশ স্ক্রিন থিম, এটা মূলত একটি থিম। ঠিক আছে? সো আমাদের এই যে ডিজাইনটা আমরা এখানে করছি এইটাই মূলত স্প্ল্যাশ স্ক্রিনের ডিজাইন। ঠিক আছে? আমরা অ্যাপটা যখনই লঞ্চ হবে তখনই এই আইকনটা দেখাবে, এবং এটা হচ্ছে তার ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে? এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড এবং এটা হচ্ছে আইকন। ওকে, সো যখন স্প্ল্যাশ স্ক্রিনটা রান হবে তখন মূলত সে কোনো অ্যাক্টিভিটিকে কল করবে না। ঠিক আছে? স্প্ল্যাশ স্ক্রিনটা যখন রান হয়ে যাবে দেন ব্যাকগ্রাউন্ডে যখন সে একটা অ্যাক্টিভিটিকে কল করবে তখন সেই অ্যাক্টিভিটির ডিজাইনে বা সেই অ্যাক্টিভিটির স্টাইল সে ইউজ করবে। ঠিক আছে? তো প্রথমে আমরা যেই লঞ্চার অ্যাক্টিভিটিটা ইউজ করছি সেই অ্যাক্টিভিটিটা যেই থিমটা ব্যবহার করছে এখানে সেই থিমটা আমাদেরকে বলে দিতে হবে। ঠিক আছে? সো পোস্ট স্প্ল্যাশ স্ক্রিন থিম, আমাদের অ্যাপের লঞ্চার অ্যাক্টিভিটি রয়েছে মেইন অ্যাক্টিভিটিতে, এবং এই মেইন অ্যাক্টিভিটি কী করছে, যেহেতু আমরা বাই ডিফল্ট থিম ডট ডেমো এটাকে আমাদের অ্যাপ্লিকেশন ট্যাগে রেখেছি, সো এই থিমটাকে সেই ইনহেরিট করছে, এবং আমরা চাচ্ছিও যে আমাদের মেইন অ্যাক্টিভিটি থিম ডট ডেমোটা এই স্টাইলটা ব্যবহার করুক। ঠিক আছে? সো আমরা এখানে আমরা কী করবো, আমাদের এই যে থিম ডট ডেমো এই স্টাইলটা এখানে বলে দেবো।
ঠিক আছে, অর্থাৎ স্প্ল্যাশ স্ক্রিন দেখানোর ঠিক পরেই যেন সে হচ্ছে এই থিমটাকে ফলো করে, ওকে, ইমিডিয়েট। অ্যান্ড এটা অবশ্যই লাইট মোডের জন্য হয়েছে, নাইট মোডের জন্য আমাদেরকে করা লাগবে, ওকে। সো নাইট মোডে আমি সব কিছুই সেম রাখলাম, শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক করে দিলাম, ঠিক আছে। সো এখন যদি আমি অ্যাপটা রান করি সেক্ষেত্রে কিন্তু এখনও আমাদের স্প্ল্যাশ স্ক্রিন আমরা দেখতে পাবো না, ঠিক আছে। সো আর কিছু কাজ রয়েছে। তো এইখানে মূলত আমাদের মেইন অ্যাক্টিভিটিতে আমরা চাইলে আপনারা যারা অনেকদিন ধরে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপ করছেন তারা জানেন যে ডিফারেন্ট অ্যাক্টিভিটির জন্য ডিফারেন্ট থিম ব্যবহার করা যায়, ঠিক আছে। সো আমরা এই মেইন অ্যাক্টিভিটির জন্য থিম ডট স্প্ল্যাশ স্ক্রিন এটা ইউজ করব, থিম, ওকে। থিম হিসেবে ব্যবহার করব কাকে? স্প্ল্যাশ স্ক্রিন এইটাকে। সো এইটাকে ব্যবহার করলে কি হচ্ছে, এখানে আমরা ম্যানিফেস্টে কল করে দিচ্ছি যে আমাদের স্প্ল্যাশ স্ক্রিনটা হচ্ছে আমাদের মেইন অ্যাক্টিভিটির স্টাইল, ঠিক আছে। বাট আলটিমেটলি কিন্তু মেইন অ্যাক্টিভিটির স্টাইল হবে থিম ডট ডেমো এই স্টাইলটা, ঠিক আছে। সো এটা কীভাবে পাবে? এটা পাবে মূলত এই পোস্ট স্প্ল্যাশ স্ক্রিন এই প্রপার্টির মাধ্যমে, ঠিক আছে। ওকে, আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন। সো এখন যদি আমি অ্যাপটা রান করি সেক্ষেত্রে এখনও কিন্তু আমাদের স্প্ল্যাশ স্ক্রিন ইমপ্লিমেন্টেশন শেষ হয় নাই। এখানে আমাদের আরেকটা কাজ বাকি রয়েছে, স্প্ল্যাশ স্ক্রিনটা আমাদেরকে ইনস্টল করে দিতে হবে, ওকে। স্প্ল্যাশ স্ক্রিন ডট ইনস্টল স্প্ল্যাশ স্ক্রিন, এবং এখানে আমাদের কনটেক্সটটা পাস করতে হবে। সো আমাদের অন ক্রিয়েটিভ রয়েছে আমরা, সো আমাদের কনটেক্সট হচ্ছে দিস, ঠিক আছে। সো দিস পাস করলেই হবে, এই ক্লাসটাকে বোঝাই, ওকে। সো এটা হচ্ছে এখানকার কনটেক্সট। এখন আমরা একটা রান করলাম, ওকে। সো আমরা দেখতে পেলাম আমাদের স্প্ল্যাশ স্ক্রিন, বাট এটা কিন্তু আমাদের যে ডিজায়ার সাইজ দরকার ছিল সেই সাইজে আসে নাই, ঠিক আছে। সো সেই সাইজে আনতে হলে আমাদের যে কাজটা করা লাগবে, এখান থেকে আমরা সরাসরি আমাদের লঞ্চার আইকনটাকে ব্যবহার করেছিলাম। আমরা এখানে যে আমাদের লঞ্চার আইকনের সাইজটা কমাই দিতে পারি। সবসময় লঞ্চার আইকনের উইথ এবং হাইট 200 ডিপি, 200x200, অর্থাৎ উইথ 200 এবং হাইট 200 এর নিচে রাখবেন, তাহলে রেন্ডারিং ফাস্ট হবে, ঠিক আছে। সো আমি হচ্ছে এটা আপাতত রাখছি 75 ডিপি বাই 75 ডিপি। সো আমি অ্যাপটা আবার রান করছি, ওকে। সো আমাদের লঞ্চার আইকনের আমরা হার্ড কোডিং করে যদি আমরা আমাদের সাইজটা কমাই সেক্ষেত্রে কিন্তু এটা সাইজ কমছে না, ঠিক আছে। আমরা যদি আবারও রান করি, ওকে, একই অবস্থা, ঠিক আছে, আমাদের সাইজটা কমছে না। তো সাইজ কমাইতে হলে আমাদেরকে যেটা করতে হবে, আমরা এইখান থেকে সরাসরি আমাদের লঞ্চার আইকনটাকে ব্যবহার করব না, আমরা একটা লেয়ার লিস্ট ডিজাইন করব এবং সেইটা আমরা এখানে ইউজ করব, ঠিক আছে। সো এখানে আমি নাম দিচ্ছি হচ্ছে লঞ্চার লেয়ার লিস্ট, বা ওকে, লেয়ার, ঠিক আছে। সো এটাকে আমি ক্রিয়েট করছি আমাদের ড্রাইবলের মধ্যে, এবং এটার রুট এলিমেন্ট আমি লেয়ার লিস্ট নিব। কেন লেয়ার লিস্ট নিব? কারণ লেয়ার লিস্টে প্রতিটা আইটেম একটা ড্রাইবল হিসেবে ট্রিট হয়, ঠিক আছে। সো এখানে প্রথম আইটেম আমি নিয়ে নিচ্ছি ড্রাইবল হচ্ছে ব্ল্যাক, ওকে সরি, এটা যেহেতু আমরা লেয়ার লিস্টটা নিলাম এইখানে, সো এটা মূলত কাজ করবে হচ্ছে লাইট মোডের জন্য, ঠিক আছে, নট নাইট মোড। সো লাইট মোডের জন্য আমরা চাচ্ছি আমাদের ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট রাখতে। সো এই ব্যাকগ্রাউন্ডটা মূলত কিসের, ঠিক আছে। এই প্রথম আইটেমটা অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ড হিসেবে ট্রিট হবে কারণ আমরা লেয়ার লিস্ট ইউজ করছি। তারপরে এই ব্যাকগ্রাউন্ডটা কিসের, এটা প্রশ্ন আসে। তো এই ব্যাকগ্রাউন্ডটা মূলত আমরা যখন অ্যাপটা লঞ্চ করেছিলাম দেখেছিলাম যে স্প্ল্যাশ স্ক্রিনটা একটি সার্কেল শেপের মধ্যে দেখাচ্ছে আমাদের ব্র্যান্ড আইকনটা, ঠিক আছে। তো ওই শেপের মধ্যে শেপের ব্যাকগ্রাউন্ডটাই মূলত হচ্ছে এই ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। ওকে, আমি এটা অবশ্যই আরেকটু ক্লিয়ার করে দেখাচ্ছি। এরপরে আইটেম হিসেবে আমরা এবার ইউজ করবো আমাদের ড্রাইভার হিসেবে এবার আমরা ইউজ করবো আমাদের সেই লঞ্চার আইকনটা, ঠিক আছে। এবং এখানে আমরা গ্র্যাভিটি সেন্টার করে দেব, ওকে। সো গ্র্যাভিটি সেন্টার হয়ে গেছে, এটা মূলত কার জন্য? লাইট মোডের জন্য, ঠিক আছে। সো এখন যদি আমি রান করি, দেখুন আমাদের ড্রাইবলে কিন্তু আমরা আমাদের যে লেয়ার লিস্ট ক্রিয়েট করলাম সেটা ইউজ করছি। সো আইকনটা ছোট হয়ে গেছে, ঠিক আছে। ওকে, ডিজায়ার সাইডে চলে এসেছে। এখন বিষয় হচ্ছে এখানে যদি যে সার্কেলের ব্যাকগ্রাউন্ডের কথা বললাম সেটা হয়তো আপনারা অনেকেই বুঝতে পারেননি। সো এখানে আমি জাস্ট পার্পল 200 রাখলাম,
তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন। সো এই তো ঠিক আছে। তো সার্কেলের যেই স্প্ল্যাশ স্ক্রিনের যে ডিফল্ট একটা সাইজ রয়েছে, সেই সাইজের ব্যাকগ্রাউন্ড মূলত এইটা, ঠিক আছে। স্প্ল্যাশ স্ক্রিনের আইকনের যে ডিফল্ট সাইজ রয়েছে, ঠিক আছে, ব্র্যান্ড আইকনের, সেইটার জন্য। তো এখন হোয়াইটে চলে যাবে, সো ইটস ফাইন ফর ফর আওয়ার লাইট মোড। এবার আমাদের ডার্ক মোডের জন্য করতে হবে, ঠিক আছে। সো ভ্যালুস থেকে যদি আমি থিম থেকে আমি মূলত চলে যাব লঞ্চারে। সো লঞ্চার থেকে যদি আমরা একইভাবে আমাদের সেই একই লঞ্চার লেয়ার লিস্টটাকে ফলো করি, সেক্ষেত্রে কী হতে পারে, ঠিক আছে। সো প্রথমে আমাদের অ্যাপ্লিকেশনের এটাকে মূলত অবশ্যই লাইট মোড থেকে ডার্ক মোডে নিয়ে যেতে হবে। সো আমরা ডার্ক থিমটাকে এনেবল করব, ডার্ক থিম, অ্যান্ড এখন আমি আবার রান করি। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের ডিজায়ার আইকনটা দেখিয়েছে। ব্যাকগ্রাউন্ড হচ্ছে এই যে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড ইউজ করেছিলাম, যার জন্য স্প্ল্যাশ স্ক্রিনের ব্যাকগ্রাউন্ডটা কি দেখিয়েছিল, ব্ল্যাক দেখিয়েছিল। ওকে, সো আমি কোনটার কথা বলছি, আমি মূলত এই ব্যাকগ্রাউন্ডটার কথা বলছিলাম, ঠিক আছে। ওকে, বাট আইকনের সাথে যে ব্যাকগ্রাউন্ডটা সেটা কিন্তু হোয়াইট দেখাচ্ছে। কেন দেখাচ্ছে সেটা হয়তো আপনারা অনেকে বুঝতে পেরেছেন, কারণ আমরা লেয়ার লিস্ট এইটাই যেহেতু ইউজ করছি, আমরা আলাদা কোনো লেয়ার লিস্ট ডিজাইন করি নাই, ঠিক আছে। আলাদা কোনো লেয়ার লিস্ট ডিজাইন করে নিই আমাদের নাইট মোডের জন্য। সো এটা করতে হলে আমাদেরকে যেটা করতে হবে, এটাকে জাস্ট আমি কপি করে নিলাম আপাতত, Ctrl+C এবং প্রজেক্ট। আপনারা চাইলে ড্রয়াবলের মধ্যে আরেকটা ফাইল বানাইতে পারেন ফর নাইট মোড, বাট আমি দেখাচ্ছি প্রপার যেটা ওয়ে সেটা। সো এইখান থেকে SRC মেইন রিসোর্স, সো এইখানে ড্রয়াবল রয়েছে আমাদের রিসোর্স থেকে আমি একটা নাইট ড্রয়াবল ক্রিয়েট করে নেব, ঠিক আছে। সো বাই ডিফল্ট যেটা থাকে সেটা হচ্ছে লাইটের জন্য। সো অ্যান্ড্রয়েড রিসোর্স ডিরেক্টরি, অ্যান্ড এইখানে আমরা বলবো হচ্ছে ড্রয়াবল নাইট। ওকে, ড্রয়াবল নাইট। সো এই ড্রয়াবল নাইটের মধ্যে আমাদের লঞ্চের লেয়ার লিস্ট যেটা ছিল সেইটা পেস্ট করে দিলাম, এবং নাইট লঞ্চের লেয়ার লিস্টে আমাদের ব্যাকগ্রাউন্ডটা এবার আমরা করে দেব ব্ল্যাক, যাতে করে সে হচ্ছে মিক্স আপ হয়ে যায় কার সাথে, তার ব্যাকগ্রাউন্ডের সাথে। ওকে, সো এটার ফলে কি হলো, লঞ্চের লেয়ার লিস্ট এইখানে যে ফাইল থাকলো নাইটের জন্য লঞ্চার লেয়ার লিস্ট, সেই ফাইলটাই থাকলো। ওকে, সো সে টেকনিক্যালি হ্যান্ডেল করে নেবে লাইট এবং ডার্ক মোডের জন্য, ঠিক আছে। সো নাও দ্য প্রবলেম হ্যাজ গন। ওকে, সো এই ছিল স্প্ল্যাশ স্ক্রিন API ইমপ্লিমেন্টেশন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।